বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এমন আসনগুলোতে এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দলটিকে। ফলাফল ও রাজনৈতিক সমীকরণে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র থাকায় জামায়াত জোট তুলনামূলকভাবে শক্ত অবস্থানে আছে বলে মনে করছে বিশ্লেষকরা। এবারের নির্বাচনে যেসব আসনে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি, এর মধ্যে কুমিল্লা জেলা অন্যতম। এই জেলার ১১টি আসনের মধ্যে ৬টি বিএনপির হাতছাড়া হতে পারে। কুমিল্লা ১ আসনে বিএনপির সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আসনটি এবারও বিএনপির দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে জামায়াতের মনিরুজ্জামান বাহালুল চমক দেখাতে পারেন। কুমিল্লা ২ আসনে বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আসনটিতে বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আব্দুল মতিন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নেওয়ায় সমীকরণ জটিল আকার ধারণ করেছে। বিএনপির এ দ্বন্দ্বে জামায়াতের নাজিম উদ্দিন মোল্লার অবস্থান শক্ত হচ্ছে। ইসলামী আন্দোলনের ইঞ্জিনিয়ার আশরাফুল আলমও সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন। কুমিল্লার ৩ আসনটি বিএনপির শক্ত ঘাঁটি। সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মনোনয়ন পেয়েছেন। কোনো দ্বন্দ্ব না থাকায় বিএনপির দখলে যাওয়ার সম্ভাবনা বেশি। জামায়াতের ইউসুফ হাকিম সোহেলের অবস্থানও ভালো। কুমিল্লা ৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি। এ আসনে এবার নতুন মাত্রা এনসিপির হাসনাত আবদুল্লাহ। জামায়াত সমর্থন থাকায় হাসনাত আবদুল্লাহ জয়ী হতে পারেন। কুমিল্লা ৫ আসনটিতে বিএনপির জসিমউদ্দিন ও জামায়াতের ডক্টর মোবারক হোসেনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কুমিল্লা ৬ আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী। তবে এ আসনে আরেক নেতা আমিনুর রশিদ ইয়াসিনও সক্রিয়। ফলে জামায়াতের কাজী দীন মোহাম্মদ সুবিধাজনক অবস্থানে। কুমিল্লা ৭ আসনে বিএনপির ডক্টর রেদওয়ান আহমেদ। এই আসনে বিএনপির নেতা আতিকুল ইসলাম শাওন স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। ফলে জামায়াতের মাওলানা মোশাররফ হোসেনের অবস্থান ভালো। কুমিল্লা ৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন। জামায়াতের অধ্যাপক শফিকুল আলম হেলালও সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কুমিল্লা ৯ আসনের সমীকরণ বেশ জটিল। বিএনপির আবুল কালাম, অন্যদিকে স্বতন্ত্র রশিদ আহমেদ হুসাইন ও সামিরা আজিম দোলা। ফলে জামায়াতের ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকের জয়ের সম্ভাবনা বেশি। কুমিল্লা ১০ আসনে বিএনপির আব্দুল গফুর ভূঁইয়া। স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন মোবাশ্বের আলম ভূঁইয়া। জামায়াতের মাওলানা ইয়াসিন আরাফাত ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। কুমিল্লা ১১ আসনটি ঐতিহ্যগতভাবে জামায়াতের শক্ত ঘাঁটি। জামায়াতের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির আছেন কামরুল হুদা। সাধারণ ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই আসনে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিএনপির নেতারা আশাবাদী কামরুল হুদা চমক দেখাতে সক্ষম হবেন। আজাদ ফারুক, সময়ের আলো।